আজকে আমরা জানার চেষ্টা করব যে ইবাদত যে আমরা করি, অর্থাৎ আমরা নামাজ পড়ি, যাকাত দিই, হজ করি, জিকির করি, তাসবিহ পাঠ করি, এই যে ইবাদতগুলি রয়েছে, শুধুমাত্র এই ইবাদতগুলি করাই কি যথেষ্ট? আপনি নামাজ আদায় করলেন, এটাই কি যথেষ্ট? আপনার মাল যাকাতের নিসাব পর্যন্ত পৌঁছেছে, আপনি যাকাত দিয়ে দিলেন, এটাই কি যথেষ্ট? আপনার শরীরে তাকত রয়েছে, আপনি আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য আপনি আপনার সময় শ্রমকে ব্যয় করলেন, এটাই কি যথেষ্ট? আপনার কাছে মাল রয়েছে, আপনি দান করে দিলেন, এটাই কি যথেষ্ট? এমনটা নয়। আপনার ইবাদতও আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আপনি বলবেন, শেখ এটা কেমন কথা বলছেন যে মানুষের আমল কি করে জাহান্নামে নিয়ে যেতে পারে? আমরা তো এতদিন ধরে শুনলাম যে মানুষ নেক কাজ করবে, সালাত আদায় করবে, যাকাত দেবে, হজ করবে, ইত্যাদি যে ইবাদতগুলি রয়েছে সেগুলো করবে, তো সে ব্যক্তি তার বদৌলতে তার সাহারা নিয়ে জান্নাতে যেতে পারবে। কিন্তু আপনি তো উল্টো বলছেন। আপনি বলছেন কি যে ইবাদত মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। জি হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন। আপনি সঠিক শুনেছেন যে মানুষের ইবাদত মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আপনাকে এখানে বিশেষভাবে ইবাদত করার সময় কয়েকটি জিনিসকে খেয়াল রাখতে হবে। কয়েকটি জিনিসকে আপনাকে ইবাদত করার সময় আপনাকে কয়েকটি জিনিসের খেয়াল রাখতে হবে। তার মধ্য থেকে দুইটি জিনিসের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনি যে ইবাদত করতে যাচ্ছেন সে ইবাদতে ইখলাস রয়েছে কিনা। ইখলাস আবার কি জিনিসের নাম? ইখলাস বলতে গেলে ইখলাস বলতে বুঝায় তাকে যে আপনি যে ইবাদত করছেন সে ইবাদতের মধ্যে একনিষ্ঠতা রয়েছে কি রয়নি। অর্থাৎ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি সেই ইবাদতটি করছেন কি করেন না। যদি আপনার সে ইবাদতটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়, শুধুমাত্র আল্লাহ তাআলার আনুগত্যতে হয়, শুধুমাত্র আল্লাহ তাআলার মহব্বতে হয়, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তার প্রতিদান বা তার বদলা পাওয়ার আশাতে হয় এবং জাহান্নাম থেকে বাঁচার আশাতে হয়, তাহলে পরে তো ঠিক আছে, আপনার ইবাদত গ্রহণযোগ্য, আপনার ইবাদত একদম পারফেক্ট। যদি আপনার উদ্দেশ্য, আপনার আকাঙ্ক্ষা, আপনার মাকসাদ, আপনার অ্যাম্বিশন, আপনার ইবাদতের পিছনে যদি এই জিনিসগুলি হয়। অন্যথায় যদি আপনার ইবাদত অন্য কাউকে খুশি করার জন্য, অর্থাৎ আপনি দান করছেন যাতে মানুষ আপনাকে দানশীল বলে, আপনি দ্বীনের হেফাজত করছেন, মানুষের সহযোগিতা করছেন যাতে মানুষ আপনাকে সহযোগী বলে, যাতে মানুষ আপনাকে সমাজসেবী বলে, যাতে আপনাকে মানুষ সমাজের সবচাইতে অন্যতম, সবচাইতে ভালো মানুষ বলে ঘোষিত করে, এমন যদি আপনার আশা হয়, আপনি একজন আলিম, আপনি বক্তব্য দিচ্ছেন, আপনি দ্বীনের খিদমত করছেন, আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন, যেখানে যে কোরআন শিক্ষা দেওয়া সবচাইতে উত্তম কাজ, যেই জায়গায় কোরআন শিক্ষা অর্জন করা সবচাইতে উত্তম কাজ, সেই কাজটা যদি আপনার কারি শোনার জন্য যদি আপনি শিখেন, আপনি যদি তালবে ইলম শোনার জন্য আপনি শিখেন, তাহলে পরে আপনাকে এই কথা মনে রাখতে হবে যে আপনার সে ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই কথা আমি সৈয়দ আলী বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আমলগুলি করি সে আমলগুলির মধ্যে আল্লাহ তাআলা কি দেখেন? আল্লাহ তাআলা কি এই দেখেন কে কত সুন্দর বা কার শরীরে কত মাংস রয়েছে, কে কত পাঠা, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন? এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানদুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের শরীরকে দেখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারাকে দেখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তোমাদের অন্তরকে দেখে।
ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তর এবং তোমাদের আমলকে দেখে, যে তোমাদের অন্তর কি বলছে এবং তোমাদের আমলের যে আমলটি যে করছো সেই আমলটি কেমন, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। এই নয় যে আপনার শরীর কেমন, আপনার টাকা পয়সা কেমন আছে, আপনার সমাজে কেমন দাম রয়েছে, এই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। সম্মানীয় উপস্থিতি, আপনাকে যেমনটা আমি বললাম যে ইবাদত করার পরেও অনেক মানুষ হচ্ছে জাহান্নামী। এই কারণে বললাম, লম্বা একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তার মধ্য থেকে একজন হবে সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তাতে জিহাদ করেছিল, আল্লাহর রাস্তাতে আল্লাহর দ্বীনের হিফাজতের জন্য নিজের শরীরের সম্পূর্ণ রক্তকে ব্যয় করে সে দ্বীনের হেফাজত করেছিল। সেই ব্যক্তি শহীদ হয়েছিল। মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে যখন প্রস্তুত করবেন, আল্লাহ তাআলা তাকে তার আমল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলি অর্থাৎ তাকে যে শক্তি প্রদান করেছিলেন, তার শরীরকে মজবুত করেছিলেন, এই সমগ্র নিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে স্মরণ করাবেন। সে ব্যক্তি স্মরণ করবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি এগুলো কাজ, তোমাকে যে আমি নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতের তুমি কি করেছো? সে ব্যক্তি বলবে, এ আল্লাহ, তুমি যেই নিয়ামতগুলি আমাকে দিয়েছিলে সেই নিয়ামতগুলির দ্বারা দিয়ে আমি তোমার দ্বীনের হেফাজতের জন্য আমি জিহাদ করেছি, আমি আমার রক্তকে তোমার রাস্তাতে ব্যয় করেছি। এই কথা সে ব্যক্তি বলবে। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যুক, তুমি হচ্ছে মিথ্যা কথা বলছো, তুমি হচ্ছে ঝুট কথা বলছো। এই কথা আল্লাহ তাআলা বলবেন। সে সময় নিক্ষেপ করে দেবে সে ব্যক্তিকে। কেন? সে ব্যক্তি তো জিহাদ করেছে, আল্লাহ তো জানছেন। সে ব্যক্তি দ্বীনের হেফাজত তো করেছেন, আল্লাহ তাআলা জানছেন। সে ব্যক্তি শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা জানছেন। কিন্তু সে ব্যক্তি যে শহীদ হয়েছেন, সে ব্যক্তি যে আল্লাহর দ্বীনের হেফাজত করেছেন, কিন্তু তার পিছনে একটি আলাদা উদ্দেশ্য ছিল। কি ছিল সে উদ্দেশ্যটি? সে উদ্দেশ্যটি ছিল এই, যাতে করে মানুষ সেই ব্যক্তিকে বাহাদুর বলে, মানুষ যাতে করে তাকে শক্তিশালী বলে, যাতে করে মানুষ তাকে বাহবা দেয়। এই কারণে সে জিহাদ করেছিল, এই কারণে সে যুদ্ধের ময়দানে গিয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে পৃথিবীর মাটিতে তুমি যেটা চাইছিলে, যেটা তোমার আকাঙ্ক্ষা ছিল, যেটা তোমার আশা ছিল, সেই জিনিস তুমি পেয়ে গেছো। এখন তোমার এই জায়গাতে আর কিছু নেই। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করবে যে তাকে মুখের ভরে ঘিসড়াতে নিয়ে যে জাহান্নামে নিক্ষেপ করে দাও। তো সে ব্যক্তিকে তেমন ভাবে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, মানুষের আমলও মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। একজন আলিমের সাথে তাও এমন হবে যে দিন শিখেছে, দিন শিখিয়েছে, কিন্তু দিন শিখিয়ে উদ্দেশ্য কি? যাতে মানুষ আলিম বলে, যাতে মানুষ তার প্রশংসা করে। প্রশংসা পেয়েছে, আখিরাতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমনটাই একজন দানশীল ব্যক্তি দান করেছে, কিন্তু দান এই কারণে করেছে যাতে করে মানুষ তার প্রশংসা করে, যাতে করে মানুষ তার নাম করে যে সে তো খুব দানশীল ব্যক্তি গো, সে তো খুব মানুষের সমাজের খুব ভালো ব্যক্তি গো, সে তো দান করে, মাদ্রাসার হেফাজত করে, মানুষের দেখাশোনা করে, গরিব গোরাবাকে দিয়ে থাকে। এমনটা সে শোনার জন্য সে দান খেরাত করেছিল। এমনটাই যদি তার উদ্দেশ্য হয়, তাহলে পরে সে ব্যক্তিও জাহান্নামে যাবে। অর্থাৎ আমল করার পরেও সে ব্যক্তি জাহান্নামী। অর্থাৎ ইবাদত করে নেওয়া যথেষ্ট নয়, ইবাদতের উদ্দেশ্য কি এটা বোঝা দরকার। ইবাদতের যে উদ্দেশ্য রয়েছে সেটা বোঝা দরকার। যদি আপনার ইবাদতের উদ্দেশ্য যদি ভুল হয়, আপনার ইবাদতের উদ্দেশ্য যদি রং হয়, তাহলে পরে আপনার পুরো ইবাদতই হচ্ছে বাতিল। এই কারণে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইবাদতের মধ্যে আপনাকে কি রাখতে হবে? একনিষ্ঠতা রাখতে হবে। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর আনুগত্যই, আল্লাহর ইতাআতে, আল্লাহর পেরোবিতে আপনাকে সেই ইবাদতটি করতে হবে। যদি এমন হয় তাহলে পরে তো আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। তাদেরকে আদেশ করা হয়েছে যে তারা যেন একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, অন্য কাউর ইবাদত না করে, অন্য কাউকে আল্লাহর ইবাদতের সাথে শরীক না করে। এমনটা যেন না হয়।
তো এটা হচ্ছে ইবাদতের প্রথম শর্ত। এই শর্তকে আপনাকে মাথায় রেখে আপনাকে ইবাদত করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ইবাদতের, সেটি হচ্ছে আল মুতাবাআতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে ইবাদতটি করছেন সে ইবাদতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারে রয়েছে কি রয়নি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ কর্ম আমি করছি ইবাদত নামে, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি করেননি, কিংবা সাহাবারা করেছেন, করতে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কিছু যদি না বলে থাকে তো সেটাকে গ্রহণ করতে হবে, আর যেটা থেকে মানা করে দিয়েছে সেটাকে বর্জন করতে হবে, সেটা থেকে বাঁচতে হবে। তো এমনটা যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারে যদি হয়ে থাকে, তাহলে তো কোনো টেনশন নেই, কোনো চিন্তার কারণ নেই, কারণ সেটা ইবাদত হচ্ছে গ্রহণযোগ্য। কারণ তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্যাগ রয়েছে, কারণ তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল ও সিগনেচার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইবাদতের মধ্যে সিল এবং সিগনেচার না থাকে, তাহলে পরে সে ইবাদত বাতিল হয়ে যাবে। যেমনটা আমরা জানি যে কোনো সার্টিফিকেট যদি কোনো স্কুল থেকে, কোনো কলেজ থেকে, কোনো ইউনিভার্সিটি থেকে ইস্যু করা হয়, সেই জায়গায় যদি প্রিন্সিপালের, মুমতাহিনের যে ব্যক্তি এক্সামিনার রয়েছে তার যদি সিগনেচার না থাকে, সেক্রেটারির যদি সিগনেচার না থাকে, যেমন ভাবে সেই তার সিল এবং সিগনেচার না থাকার কারণে সেই সার্টিফিকেটটি ইস্যু হওয়ার পরেও সেটি হচ্ছে বাতিল, তেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সিল এবং সিগনেচার যদি কোনো ইবাদতের পিছনে না থাকে, তাহলে পরে সেই ইবাদতটি হবে বাতিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেবে তা নাও, যা কিছুই দেবে তা নিয়ে নাও। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। রাসূল দিয়েছে, ওটা নিব, তো রাসূলের আনুগত্য। যে জিনিস থেকে মানা করেছেন সেটাকে বর্জন করব, সেটাকে ছেড়ে দিব, সেটাকে ত্যাগ করব। তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। যদি এমনটা না হয়, তাহলে পরে সে ইবাদতটি হবে বাতিল, সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেটা আমি বলিনি, করিনি, তার উপরে যদি কেউ আমল করে, তাহলে সেটা হবে বাতিল। এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যদি কেউ এমন জিনিসকে ইজাদ করে, যে জিনিসটি আমি বলিনি, করিনি, তার উপরে যদি কেউ আমল করে, তো সেটাও হবে বাতিল। সম্মানীয় উপস্থিতি, আমরা জানি আমাদের ইমাম সাহেবেরা যখন খুতবা দেয়, খুতবার সময়তে সব সময় বলে থাকেন যে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। সবচেয়ে নিকৃষ্ট কালাম, সবচাইতে নিকৃষ্ট বাক্য হচ্ছে এই যে শরীয়তের মধ্যে কোন জিনিসকে ইজাদ করা হলো, তার উপরে মানুষ ইবাদত করলো, তো তার উপরে যখন ইবাদত করবে তো সেটা হবে জালালা, সেটা হবে পথভ্রষ্টর কারণ, আর পথভ্রষ্ট মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আমরা যখনই কোনো ইবাদত করব, সেটা হোক ঈদে মিলাদুন নবী, সেটা হোক রজবের কুন্ডা, সেটা হোক মুহররম, সেটা যে কোনো ইবাদত হোক না কেন, সেই ইবাদত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিগনেচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাপ্পা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোগো দ্বারা যদি সাবিত থাকে, তাহলে পারে সেটা গ্রহণযোগ্য হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিগনেচার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর দ্বারা যদি সেটা সাবিত না থাকে, তাহলে পারে সেটা গ্রহণযোগ্য হবে না। যেমন ভাবে আমরা জানি এই দেশের টাকা ওই দেশে চলে না, এই দেশের টাকা ওই দেশে চলে না, যেমন ওই দেশের টাকা এই দেশে চলে না, তেমন ভাবে কারণ হচ্ছে কি, এই দেশের টাকার গণ্য হচ্ছে এই দেশেই। তো তেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন, তাহলে পারে তার উপরে আমরা আমল করতে পারবো। যদি না বলে থাকেন, তাহলে পারে সেটা গ্রহণযোগ্য হবে না, না হলে পারে সেটা রিজেক্টেড হয়ে যাবে, সেটাকে গ্রহণ করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। অতএব আমাদেরকে বিশেষভাবে ইবাদত করার সময় দুইটি জিনিসের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে একনিষ্ঠতার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে যে ইবাদতটি আমরা করছি সেই ইবাদতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত রয়েছে কিনা, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি হয়ে থাকে, তাহলে তো কোনো টেনশন। সেই ইবাদতের যে উদ্দেশ্য রয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে ইবাদত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আল্লাহর খৌফে ইবাদত করা, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশাতে ইবাদত করা, এই সমগ্র জিনিস সে সময় আমরা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।